এসএসসি পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি, আমি এখনো রাইট ফর্ম অফ ভার্বই পারি না। পরীক্ষার দিন সকালে শুধু রাইটিং পার্টটা দেখে গেছি, 85 পাই গেছি। এইভাবে যদি পড়তে পারো গ্রামারে ইনশাল্লাহ 60 পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আমি এইচএসসি 27 ব্যাচ। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। তো আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, কিভাবে গ্রামারের উইক থাকার পরেও আমি ইংলিশ সেকেন্ড পেপারে 85 পেয়েছিলাম। গ্রামারের কয়েকটা বিষয় পারতাম না যে এটা ঠিক, কিন্তু একটা কথা বলে রাখি, ছোট থেকে আমার ইংলিশ গ্রামারের বেসিকটা অনেক বেশি স্ট্রং ছিল। এটার কারণ হলো আমি আমার এলাকায় একজন স্যারের কাছে ব্যাচ পড়তাম, নিজাম স্যার। তো ওনার কারণেই আমার ইংলিশের গ্রামারের বেসিকটা অনেক অনেক স্ট্রং ছিল। তিনি আমাকে ক্লাস 6 থেকে খুব ধরে ধরে গ্রামার বেসিক সহ বুঝিয়ে দিয়েছিলেন। ওনাকে আমি থ্যাঙ্কস দিতে চাই। ওনার কারণে আমার ইংলিশ গ্রামারের বেসিকটা অনেক অনেক স্ট্রং ছিল। কিন্তু প্র্যাকটিস না করার কারণে আমি আস্তে আস্তে এগুলো ভুলে যাই। আমি যেহেতু লাস্ট 1 মাসে কামব্যাকটা দিয়েছিলাম, তো ইংলিশটা তেমন ভালো করে পড়া হয়নি। তো তখন লাস্ট 1 মাসে আমি ইংলিশ গ্রামারটা কিভাবে পড়বো আমি বুঝতেছিলাম না। প্রত্যেকটা গ্রামারের রুলস ধরে ধরে একেবারে ক্লাস সহ সলভ করলে তো অনেক টাইম যাবে। তো আমি ভাবতেছিলাম আসলে কি করা যায়। তোমরা যেহেতু জানো আমি সায়েন্স বেকারির ইস্তিয়াক সাকিব ভাইয়ের মেন্টরশিপ প্রোগ্রামে ছিলাম। তো সাকিব ভাইয়া আমাদেরকে বলে দিয়েছিলেন যে লাস্ট মোমেন্টে যাদের ইংলিশের গ্রামার উইক, যারা ইংলিশে দুর্বল, তাদেরকে তিনি বলেছিলেন যে মডেল কোশ্চেন সলভ করতে। তো আমার কাছে জিনিসটা শুরুতে একটু অবাক লাগলেও, যেহেতু লাস্ট মোমেন্ট, এখন বুঝি মডেল কোশ্চেন সলভ করবো, গ্রামারের রুলসও তেমন পারি না। তো ভাইয়া আমাদেরকে বলেছিলেন যে যেগুলো তোমরা পারো সেগুলো জাস্ট মডেল কোশ্চেন সলভ করে যাও, আর যেগুলো একেবারেই পারো না, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, যেগুলো রুলসই পারো না, তারা একটা ক্লাস দেখে নাও। ক্লাস দেখার পরে মডেল কোশ্চেন সলভ করো। কারণ এখন যদি প্রত্যেকটা গ্রামারের রুলস তুমি ধরে ধরে মুখস্থ করতে যাও তারপর সলভ করো, তাহলে তোমার অনেক টাইম লাগবে। তো তিনি আমাদেরকে বলেছিলেন যে মডেল কোশ্চেন সলভ করে যেতে। তো আমি ওনার কথার মতো প্রথমে গাইড বই থেকে রুলস পড়ে নিতাম, তারপরে আমি মডেল কোশ্চেন সলভ করতাম। লাস্ট 1 মাসে মনে হয় আমি 100+ মডেল কোশ্চেন সলভ করেছি। আমি ডেইলি একটা টাইম রাখতাম জাস্ট মডেল কোশ্চেন সলভ করার জন্য। ডেইলি বিকাল 3টা থেকে 5টা 6টা, ওই 3-4 ঘন্টা আমি রাখতাম একটা মডেল কোশ্চেন সলভ করার জন্য। আমি একেবারে ডেইলি এই কাজটা করেছি। শুরুর দিকে আমি একেবারে পারতামই না, আমি আটকে যেতাম, আমার ভুল হতো, কিন্তু আমি তারপরে এই কাজটা করা ছাড়ি। আমি কি করতাম, টেস্ট পেপার থেকে যে কোনো একটা মডেল কোশ্চেন উল্টাই নিতাম, দেন ওটা নিজে নিজে আনসার করা স্টার্ট করতাম। শুধু গ্রামার পার্টটাই আনসার করতাম, কারণ রাইটিং পার্ট আনসার করতে গেলে বেশি টাইম লাগে। তো নিজে নিজে একবার সলভ করার পর আমি কি করতাম, সলিউশন দেখে নিজে নিজে ওগুলার উত্তর মিলাতাম আর কাটতাম, নিজেকে নাম্বারিং দিতাম। 60-এ কোনোদিন 23 পাইতাম, 25 পাইতাম, 28 পাইতাম। কিন্তু এরপরে আরেকটা কাজ করতাম, যেগুলো ভুল হয়েছে সেগুলো আমি আবার পড়তাম। এর কারণে আমার দুইটা কাজ একসাথে হয়েছে। প্রথমত যেগুলো হয়েছে ওগুলা তো কারেক্টই, সেকেন্ডত যেগুলো আমার ভুল হয়েছে ওগুলো আমি বুঝতে পারছি কোন জায়গায় আমার দুর্বলতা আছে। আমি কিন্তু তেমন একটা ভালো পারতাম না, 20 পাইতাম, 25 পাইতাম, 29 পাইতাম। কিন্তু এটার কারণে আমার অনেক উইকনেস ঠিক হয়ে যায়। যেমন আমি ন্যারেশন একেবারেই পারতাম না, বাট ওই 1 মাস মডেল কোশ্চেন প্র্যাকটিস করার ফলে আমার ন্যারেশনটা অনেকটাই আয়ত্তে চলে আসে। গ্রামারের ক্ষেত্রে আমি এই কাজটাই ভালোভাবে করেছিলাম পরীক্ষা লাস্ট 1 মাস। যে জিনিসটা আমি একেবারে পারতাম না, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, আমি একেবারে পারতাম না। তো ওই জিনিসটাই আমি পরীক্ষার আগের দিন বেশি করে গেছিলাম। আমার সম্ভবত রাইট ফর্ম অফ ভার্বে বেশি নাম্বার কাটা গেছে। তো পরীক্ষার আগের দিন আমি জাস্ট রাইট ফর্ম অফ ভার্ব করে গেছিলাম, কারণ ওই জিনিসটাই আমার সবথেকে বড় উইকনেস। আমি ওই জিনিসটাই পারতাম না। বাকি গ্রামার গুলো ওই 1 মাসে আমি মোটামুটি আয়ত্তে করে ফেলছিলাম। আর যেহেতু বেসিক স্ট্রং ছিল, আমার তেমন একটা প্যারা খেতে হয়। তোমাদের যাদের বেসিক উইক, ইংলিশ গ্রামারে দুর্বল, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই কাজটা করার জন্য। এটা আমার ক্ষেত্রে অনেক ভালোভাবে কাজ করছে, তোমাদের ক্ষেত্রেও কাজ করবে ইনশাল্লাহ। আর এই কাজটা করার ফলে আমি পরীক্ষার হলে হুবহু কমন পাইছিলাম। আমি ট্যাগ কোশ্চেন একেবারে হুবহু কমন পাইছি মডেল কোশ্চেন সলভ করার কারণ। আরো অনেক কিছু একেবারে হুবহু কমন পাইছিলাম। ভাইয়া আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা যদি এটা করতে পারো ভালোভাবে, ইনশাল্লাহ হুবহু কমন পাবা। এন্ড এক্স্যাক্টলি সেম জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে। রাইটিং পার্ট কিভাবে পড়ছিলাম, প্যারাগ্রাফ কম্পোজিশন, আমি এগুলো মুখস্থ করে গেছিলাম। ইম্পর্টেন্ট গুলো আমি মূলত ভাইয়ের সাজেশন গুলাই মুখস্থ করেছিলাম। সবগুলা করতে পারিনি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওগুলা মুখস্থ করে, আর যেগুলো কম ইম্পর্টেন্ট ছিল ওগুলা জাস্ট একবার রিডিং দিয়ে গেছিলাম, জাস্ট আইডিয়া নিয়ে গেছিলাম যাতে পরীক্ষার হলে বানাই লিখতে পারি। আমি জাস্ট পরীক্ষার দিন সকালবেলায় রাইটিং পার্টটা রিভিশন দিছি, আমার হয়ে গেছে। আমার তেমন একটা প্যারা খেতে হয়নি, সবই কমন পাইছি ভাইয়া সাজেশন থেকে। তো আমি ভালো লিখতে পারছিলাম রাইটিং পার্টটা। আমার লেখা যেহেতু একটু খারাপ ছিল, তো ভাইয়া আমাকে বলেছিলেন যে ট্রাই করবা বেশি করে লিখতে। তো আমিও বেশি করে লিখে আসছি। আমার যতটুকু মনে পড়ে, আমাদের এখানে প্যারাগ্রাফ আর কম্পোজিশনে কোনো ওয়ার্ড লিমিট ছিল না, তো আমি অনেকই লিখছিলাম। তো তোমাদেরকে সাজেস্ট করবো ওয়ার্ড লিমিট না থাকলে যত ইচ্ছা তত লিখবা, কারণ যত বেশি লিখতে পারবা তত বেশি নাম্বার পাবা। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, টাইমের জিনিসটাও মাথায় রাখবা। লিখবা ঠিক আছে, কিন্তু টাইমের জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে। এটাই ছিল আমার ইংলিশ সেকেন্ড পেপারে 85 পাওয়ার স্টোরিটা। তো আমার দুইটা পত্র মিলে টোটাল 168 আসছিল, মানে প্লাস আসছিল। তো তোমরা যারা লাস্ট মোমেন্টে পড়তে বসছো, কি পড়বা বুঝতেছো না, এখনো কি বেটার রেজাল্ট করা সম্ভব কিনা, এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে,
তো তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো সায়েন্স বেকারির টিম তান্ডব কোর্সটা নেওয়ার জন্য, কারণ লাস্ট মোমেন্টে যদি তুমি একজন মেন্টর পাও তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবে। তুমি 1200 মার্কস হয়তো পাবা না, কিন্তু ইনশাল্লাহ জিপিএ 5 পাবা। কারণ টিম তান্ডব কোর্সে ভাইয়া এবারও ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে সিলেক্টিভ সিকিউ দাগাই দিয়েছিলেন 50টা 37টা এরকম করে 5 সাবজেক্টে দাগাই দিয়েছেন। ওইগুলা যদি ভালোভাবে করে যেতে পারো ইনশাল্লাহ তুমি জিপিএ 5 পাবে। তো লাস্ট মোমেন্টে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো যারা পড়তে বসছো তাদের জন্য এই কোর্সটা রিকমেন্ডেড একটা কোর্স। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাদেরকে বলে দিবে কিভাবে এটা এনরোল করতে পারবে। আর তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা ফেস করতেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবা, আমি ইনশাল্লাহ সবার কমেন্টেরই রিপ্লাই করব। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হতে পারে কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ রিপ্লাই করব সবার। আর যাদের ইংলিশ সেকেন্ড রাইটিং পার্টের সাজেশন লাগবে তারা নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, সেখানে আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরীক্ষার সময় তোমাদেরকে অনেক কিছু দিব ইনশাল্লাহ, এমন কিছু দিব যা অন্য কেউ দিতে পারবে না তোমাদেরকে দেওয়ার অনেক কিছুই আছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।